রেডি হওয়ার সময় যখন হিজাব পিনগুলো খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু খুবই বিরক্ত লাগে এবং মেজাজ গরম হয়ে যায়। আজকের ভিডিও দেখার পরে আশা করছি আপনিও আমার মতো সুন্দর করে হিজাব পিন গুছিয়ে রাখতে পারবেন। মনে আছে এর আগে আমি জিপসাম দিয়ে পিওনি ফুল বানিয়ে একটা শোপিস বানিয়ে দেখিয়েছিলাম। তো সেই দিনেরই ভিডিও এটা। একসাথেই জিপসামটা মিক্স করেছিলাম। 1 কাপ পানির মধ্যে 1.5 কাপ পরিমাণ জিপসাম মিক্স করে কিন্তু মোল্ডটায় ঢেলে দিয়েছিলাম এবং এটা একদিন শুকানোর পরে ভালোভাবে মোল্ড আউট করে নিয়েছিলাম। এরপর ভালোভাবে আবার রোদে শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে সিলার এবং পানি মিক্স করে এটার মধ্যে ভালোভাবে চারপাশে উপরে নিচে সবখানেই দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা একজনের অর্ডারের কাজ, এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সুন্দর করার জন্য। এরপর আমি মন্টমার্টের বার্নিশটাও দিয়ে দিলাম। অর্ডারের কাজগুলো কিন্তু আমাদের সবারই উচিত সর্বোচ্চ চেষ্টা থাকে যেন আমাদের এটা সুন্দর হয়। যারা জিপসামের কাজ করেন তারা জানেন যে হ্যাঁ, জিপসামের একটা প্রোডাক্ট বানাতে কত সময় লেগে যায়। এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি গ্লুগানের আঠার সাহায্যে নিচে একটু ককশিট কেটে ছোট ছোট টুকরো করে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা নতুন পার্স বা ব্যাগ কিনলে কিন্তু ভিতরে ছোট একটা ফোমের মতো পাতলা শীট থাকে, তো সেই ফোম শীটটা আমি একটু গোল করে কেটে নিব এই মাপে। এরপর এটাকেও গ্লুগানের আঠার সাহায্যে ককশিটের উপরে গ্লুগানের আঠা লাগিয়ে এটা সুন্দরভাবে বসিয়ে দিব। এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের হিজাব পিন হোল্ডার। এভাবে এক জায়গায় সুন্দর করে দাঁড় করিয়ে রাখলে কিন্তু কখনোই আর হারিয়ে যাবে না আপনার হিজাব পিন। আমি কিন্তু রেডি হওয়ার সময় এখান থেকেই নেই এবং এখানেই সুন্দরভাবে রেখে দিই। এই জন্য আমার পিনগুলো কখনোই হারিয়ে যায় না। এই দেখুন, এটা আমি গত 1 বছর থেকে ব্যবহার করছি। পিনগুলো অনেকটা বাঁকা হয়ে গেছে আর এই পিনটা তো ভেঙেই গেছে, তারপরেও কিন্তু পিনগুলো হারিয়ে যায় না, সুন্দরভাবে সুরক্ষিতভাবে এখানে থেকে যায়। আরও 2টা পিন হোল্ডারের অর্ডার ছিল, সে দুটোও কিন্তু বানিয়ে ফেললাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।